হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো সোয়াবিনের ঘন্ট। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সোয়াবিনের ঘন্ট রান্না করার জন্য সোয়াবিন ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রেখেছি। তারপর আমি আলু ধুয়ে কেটে রেখেছি। তারপরে টমেটো আমি কেটে রেখেছি, আলুটা কেটে রেখেছি যে এভাবে দেখতেই পাচ্ছেন। আর টমেটো একটারে 4 খণ্ড করেছি, এভাবে কেটে রেখেছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই মশলাগুলো আমি নিয়েছি। এই উপকরণ দিয়ে আমি সোয়াবিনের ঘন্ট রান্না দেখাবো। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এই সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আমি এখন এগুলি সিদ্ধ বসাবো, কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। চুলাটা অন করে দিব। সোয়াবিনগুলি আমি সিদ্ধ হতে দিব, একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। ঢাকা দিয়ে ঢেকে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকাটা উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার সোয়াবিনগুলি সিদ্ধ হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখন সোয়াবিনগুলি দিয়ে দিব, সিদ্ধ করে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিব। রেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি সোয়াবিনগুলি সুন্দর করে ভেজে নিব, ভালো করে ভেজে নিব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, কম করে ভেজে নিতে হবে। আঁচটা বেশি দিলে পুড়ে যেতে পারে, এভাবেই আমি ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা তুলে নিব। আমি সোয়াবিনগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল দিয়ে দিব। 1 বাটি আলু কেটে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। এটা আমি আলুটা ভেজে নিব, সময় নিয়ে আমি আলুটা ভেজে নেব। এরকম করে লাড়াচাড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলি নামিয়ে ফেলবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। এখন আমি আলুগুলি নামিয়ে ফেলবো। 80% সিদ্ধ হয়ে গেছে ভাজা অবস্থায়। আমি এগুলি নামিয়ে ফেলবো। আমি কড়াইতে তেল দিয়ে দিব। অল্প করে জিরা দিয়ে দিব।
আমার জিরাগুলো হয়ে গেছে। এখন আমি চিরা নিয়েছি, চিরাগুলি আমি ভেজে নেব। আমি এখন এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব, আগে থেকে দিয়ে রেখেছিলাম। মশলাটা আমি কষিয়ে নেব, সময় নিয়ে আমি কষিয়ে নেব মশলা। আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিব। আলু, সয়াবিনগুলিও দিয়ে দিব। জল রেখেছি, জলটা দিয়ে দিব। জল দিয়ে দিব। আমি টমেটো এক বাটি কেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি আমার স্বাদ মতন লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন লবণ দিবেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, পছন্দ মতন দিবেন। লাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে দিব ভালো করে। আমার ঘন্টটার রান্না কেমন টকবগি হয়ে এসেছে, এখন পর্যন্ত হয় নাই। একটু হতে সময় নিয়ে রান্না করে নিতে হবে। গরম মশলা আমি গুলিয়ে রেখেছি, গরম মশলাটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার ঘন্টটা কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে। আমার গল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখেন তারা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।